তার ভুলটা বুঝতে পেরে এই যে দেখেন এখনই হচ্ছে পাশে তার এটা করার কোনো দরকারই নাই, অযথা হর্নটা বাজাচ্ছে। পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে ওই গাড়িগুলো ওইটা দেখে যাতে একটু সচেতন হয়, যাতে করে হচ্ছে হর্ন না বাজে, এই জায়গা থেকে হচ্ছে স্টিকারগুলো ব্যবহার করা হয়। আমাদের ক্যাম্পেইন চলতেছে গত সপ্তাহ থেকে, এটা আগামী এক সপ্তাহ চলবে। দেখুন বর্তমান সময়ে এই যে অতিরিক্ত হর্ন বা শব্দ দূষণের কারণে আমাদের যে সামগ্রিক যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতির জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের সকলকে আরও সচেতন হওয়া দরকার। প্রত্যেকটা মানুষকে তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া দরকার, যাতে করে আমরা হর্ন না বাজাই এবং হচ্ছে পরিবেশ যে শব্দ দূষণের যে মাত্রাটা আমরা দেখি যে বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য যে কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশের ঢাকা শহরের শব্দ দূষণের মাত্রা অত্যধিক, যেটা হচ্ছে আপনার শব্দ দূষণ এবং হচ্ছে বায়ু দূষণ এক নম্বরে উঠে আসছিল। তো এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সকলের নিজের জায়গা থেকে সচেতন হওয়া দরকার, যে এই যে হর্নের কারণে আমরা আমাদের পাশে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন হাসপাতালগুলো, তারপর হচ্ছে যে ওই যে প্রশাসনিক যে এরিয়াগুলো, সচিবালয় হইতে শুরু করে বিভিন্ন মন্ত্রিপরিষদ, এই এলাকাগুলোতে যখন অতিমাত্রার শব্দ দূষণ করা হয়, সেক্ষেত্রে আমাদের পড়ালেখার ক্ষতি হয়। একদিক থেকে হচ্ছে আপনি যখন হাসপাতালে কোনো রোগী চিকিৎসার জন্য যায়, সেক্ষেত্রে অতিরিক্ত শব্দের কারণে সেই চিকিৎসার জায়গা থেকে সে আরও অসুস্থ হয়ে পড়ে। একই সাথে হচ্ছে প্রশাসনিক এলাকাগুলোতে, যে জায়গাগুলোতে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল, এই জায়গাগুলোতে যখন অতিমাত্রায় হচ্ছে হর্ন বাজানো হয় বা এই যে শব্দ দূষণের যে মাত্রাগুলো, শব্দ দূষণ এই যে নিয়মগুলো যদি ফলো না করা হয়, তখন দেখা যায় যে এগুলো তো অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই আমাদের পরিবেশ অধিদপ্তর, তারপর পরিবেশ মন্ত্রণালয়, গ্রিন ভয়েস সহ পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে সবগুলোর সমন্বয়ে একই সাথে হচ্ছে এই যে আমাদের ক্যাম্পেইন চলতেছে গত সপ্তাহ থেকে, এটা আগামী এক সপ্তাহ চলবে, যেটার মাধ্যমে আমরা মূলত চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের মাঝে সচেতনতা ক্রিয়েট করা। একই সাথে হচ্ছে তারা যদি নিজেরা সচেতন হয়, একে অপরকে সচেতন করতে পারবে এবং আমরা অনেকাংশে হচ্ছে এই যে হর্ন ছাড়াই গাড়ি চালাচল করতে পারবো এবং শব্দ দূষণটা কমিয়ে নিয়ে আসতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। না, মানুষের সারা আসতেছে অনেক। ধরেন যে একটা মানুষ হর্ন বাজাচ্ছে, তাকে যখন আমরা ডেকে নিয়ে আসে বলতেছি যে ভাই আপনি তো অযথা হর্নটা বাজাচ্ছেন, যেখানে আপনার দরকার নাই, তখন সে তার ভুলটা বুঝতে পেরে এই যে দেখেন এখনই হচ্ছে পাশে তার এটা করার কোনো দরকারই নাই, অযথা হর্নটা বাজাচ্ছে। এই যে এরকমটা যখন আমরা বলি, ওনাদের যখন বুঝাই দেয় যে ভাই হচ্ছে আপনি অযথা হর্নটা বাজাবেন কেন, তখন ওনারা পজিটিভলি নেয় এটা এবং হচ্ছে তারা এই বিষয়গুলোর সাথে হচ্ছে একত্রতা পোষণ করে, যে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো এবং হচ্ছে আমরা নিজেরাও সচেতন থাকবো। এটা হচ্ছে যে হর্নকে না বলি বা হর্ন বাজানো নিষেধ, এরকম এক স্টিকার লাগানো হয়। ধরেন যে গাড়িগুলো চলার সময় হচ্ছে হর্ন বাজায় চলে, ওগুলোকে আমরা সতর্ক বার্তা হিসেবে ওটা দিই। একই সাথে ওটা মাধ্যমে আমাদের একটা প্রচারণা হয়ে যায়, যে ওইটা দেখে যদি অন্য কোনো এক গাড়ি, ধরেন যে পিছনে লাগানো আছে, পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে ওই গাড়িগুলো ওইটা দেখে যাতে একটু সচেতন হয়, যাতে করে হচ্ছে হর্ন না বাজে, এই জায়গা থেকে হচ্ছে স্টিকারগুলো ব্যবহার করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং হচ্ছে জনসচেতনতাকে আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা হচ্ছে বিভিন্নভাবে লিফলেট প্রদান করতেছি এবং হচ্ছে আমরা এই যে বিভিন্ন প্লেকার্ডের মাধ্যমে তাদেরকে ইশারা দিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আমাদের এই যে রাজধানীর সচিবালয় এলাকা, আগারগাঁও এলাকা, তারপর হচ্ছে আপনার পানিরপর, এই সবগুলো মিলে আমাদের 216 জনের মতো ভলান্টিয়ার কাজ করতেছে এই জায়গাগুলোতে। এটা হচ্ছে আমাদের 2টা শিফটে হয়, ধরেন যে সকাল 8টা থেকে দুপুর 12টা, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। মূলত এই যে যখন থেকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হয় বা অফিস আদালত চলে, এই মূল সময় তো এগুলোই। এই ফাঁকে দুপুর টাইমটাতে একটু বিরতি দেওয়া হয়, যাতে করে আমাদের ভলান্টিয়াররা খাওয়া দাওয়া করতে পারে।